গুড ইভিনিং বন্ধুরা। আমি এখন একটু ঘুরতে বেরিয়েছি বিকেলবেলায়, টোটো করে যাচ্ছিলাম। আজকে যাব একটু শপিং মলে, বাড়িতে বসে আর ভাল লাগছে না, তো ভাবলাম যে একটু শপিং মলে গিয়ে আসি, অনেক দিন ধরে যাওয়া হয় না। তো দেখো একটু শপিং মলে চলে এলাম, কিছু কেনা হোক বা না হোক একটু ঘুরে আসবো, এটাই হচ্ছে গিয়ে কথা। তো এখানে অনেক কিছু আছে, বাচ্চাদের বড়দের সব কিছুই আছে। তো আমার বিশেষ করে প্রথমে যেটা নজর যায় সেটা হচ্ছে কি মেয়ের জন্য কেনাকাটা। তো ওর জন্যই দেখছিলাম কি আছে, অনেক দিন আগে ওর জন্য অনেক কিছু কিনতাম, কিন্তু এখন আর কেনাকাটা হয় না সেরকম, তাই ওর জন্যই আগে দেখছিলাম। আর মেয়ে তো হচ্ছে কি এই ফ্রকগুলো ধরে বসে আছে, বলছে এটা নেবো ওটা নেবো। আমি বলছি না, এসব নেবো না, আমি যেটা নেব সেটাই। মেয়ে এদিকে রেগে যাচ্ছে যে ওটা আমি নেব, আর ও আমার পছন্দ হচ্ছে না ওটা, এই যে নিয়ে বসে আছে দেখো। তো আমি বলছি না, এটা নেওয়া যাবে না। তো ও রেগে গিয়ে আবার রেখে দিল, একটু পরে পরে এসে এটা ওটা দেখাচ্ছে, কিন্তু আমার তো যেটা সেটা নেব না। তো ওর তো যেটা দেখছে সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, বাচ্চাদের আর কি। ওকে একটা জলের বোতল কিনে দিলাম, বলছিলাম যে জলের বোতলটা যদি লাগে তাহলে তুই রাখ তোর কাছে, না হলে আমি নেবই না। ওকে রাগাচ্ছিলাম, আর এখানে বোতলগুলো দেখছিলাম। মেয়ের স্কুলে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে লাগে বোতল, তো সেজন্যে। আর এটা হচ্ছে কি নেক্সট আরেকটা শপিং মলে এসেছিলাম। তো আজকে আমার প্ল্যান ছিল যে সব শপিং মলগুলো আজকে আমি ঘুরে দেখবো। তো সেই জন্য একটা থেকে আরেকটা বাড়ির কাছাকাছি ছিল, সেই জন্য একটু ঘুরে দেখে নিলাম। এখানে কম দামি বেশি দামি সব কিছুই আছে, 199 আছে, 299 সব কিছুই আছে। তা আমি এইদিকে বদমাইশি করছিল, আমি ওইদিকে একটু চিমটি কেটে নিলাম। আমাদের সারাক্ষণ ঝগড়া হয় মা মেয়েতে। আর এখানে দেখো অনেক সুন্দর রেনকোট আছে, কত কালারিং, দেখো কি ভাল লাগছে। 299 রেট সব লেখা আছে। এখানে আমি একটা গেঞ্জি দেখছিলাম, যেটা আমি বলছিলাম যে শীতকাল হলে ফুল হাতা ঠিক আছে, এই গরমের মধ্যে কে পরবে, শীতকাল আসুক তাহলে এটা নিয়ে যাব। কালারটা বেশ ভালোই লাগছিল এমনি পরার জন্য আর কি। তো ওর বাবা বলছি নিয়ে নাও, আমি বলছি না। তো কি নিলাম, গতকালকে গেছিলাম শপিং মলে। তো শপিং মল থেকে কী কী আনলাম তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, এই তিনটে জিনিস একদম লুটোপাটি হয়ে আছে, একদম এটা পড়েছিলাম তো সেই জন্য। তো এটার ব্যাপারে একটা কথা বলছি, আমি যখনই শপিং মলে যাই আর কি, আমার সাথে এমন এমন ঘটনা ঘটে। ধরো আমার পছন্দ হওয়া মানে এমন একটা টাফ ব্যাপার, মানে হচ্ছে গিয়ে ধরো আমার একটা জিনিস পছন্দ হলো, কিচ্ছু শপিং মলে পছন্দ হয় না, একটা জিনিস পছন্দ হলো, তা সেটা হচ্ছে কি আমার থেকে সাইজে বড় হবে, নাহলে ছোট হবে, মানে আমার সাইজে হবে না, এরকম একটা ব্যাপার ঘটে। তারপরে দেখা গেল কেউ একটা ড্রেস পছন্দ করলো, ওই ড্রেসটার দিকে আমার নজর গেল, ওই ড্রেসটা আমার পছন্দ হয়ে গেল, অথচ আমি আর খুঁজে পাচ্ছি না, ওই লোক নিয়ে নিয়েছে, মানে আমার আর পছন্দ হচ্ছে না। মানে এরকম আরও কিছু কিছু ব্যাপার আছে, এখন মনে পড়ছে না, এরকম ব্যাপারগুলো আমার সাথে মানে ঘটে আর কি। তোমাদের সাথেও ঘটে কি না জানিও কমেন্ট বক্সে। তো মানে রাফ ইউজের জন্য আর কি, মানে কাছে ধারে পরার জন্য দুটো জামা আনলাম। তো উল্টে আছে, পরে দেখেছিলাম, কারণ বাড়ি এসে আমি আবার চেঞ্জিং রুমে লাইন দিয়ে দাঁড়িয়ে চেঞ্জ করে তারপর দেখবো, আমার আবার ধৈর্য হয় না, বাড়িতে নিয়ে আসবো তারপর না হলে আমার। আর আমি একটা দেখেই অনুমাপ করতে পারি যে এটা আমার হয়ে যাবে, অনেক আছে পরে দেখতে হয়। আমি শপিং মলে মানে কোনোদিন সেরকম পরিই না আমি। তো যাই হোক, তো এই ড্রেসটা যেটা একটা ছিল, তো এটা দেখে টেকে একটাই ছিল, কিন্তু এটা আমার থেকে মনে হয়েছিল এটা কত সাইজ, এম সাইজ আছে, তো আমি খুঁজছিলাম এস সাইজ মানে শর্ট। তা ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে শর্ট সাইজটা নেই, একমাত্র একটাই আছে। তো আমি কি করলাম, এটা রেখে দিলাম, রেখে দিতে না দেখতেই আরেকজন দেখে এটা নিয়ে নিল। তারপরে মনে মনে ভাবছি না নিয়ে কি আমি ভুল করলাম। তারপরে অন্য কিছু দেখছিলাম, দেখতে দেখতে তারপর দেখি ওই লোক এটা নিল না। তো মনে মনে ভাবছিলাম হয়তো আমার জন্যই হয়তো এটা রয়ে গেছে আর কি, তো সেই জন্য এটা নিয়েই নিলাম। বাড়ি এসে পরে দেখছিলাম হয় কিনা, দেখলাম যে না ঠিক আছে, পরা যাবে। মানে এস এম মানে মিডিয়াম শর্ট এগুলোর মধ্যে আমার হয়ে যায় আর কি, এল টেল হলে আবার বেশি বড় হয়ে যাবে। তো দেখো ক্যাটলগে দেওয়া আছে কিরকম ড্রেসটা, দেখো এই যে এটা শর্টে দেওয়া আছে, আর এটা এই যে মানে যে শর্ট কুর্তিগুলো হয় না মানে জিন্সের সাথে পরার জন্য, ওইগুলো আর কি। দাঁড়াও খুলে দেখাচ্ছি। দাম টাম সব কিছু বলবো, তোমরা ভিডিওটা দেখো, আগে দেখো তারপর বলছি। কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট বক্সে। এই যে এগুলো হচ্ছে গিয়ে নর্মাল এমনি পরার জন্য, এই যে শর্টস দিয়ে কুর্তিগুলো মানে জিন্সের সাথে পরা যাবে। এই যে
কালারটা আমার বেশ দারুণই লেগেছে। তো এটা যে একটাই ছিল, আর এটা হয়তো কেউ চেঞ্জিং রুমে পড়েছিল বা কিছু, এখানে লিপস্টিক না সিঁদুর মানে লেগে আছে আর কি। তো এটা আমি বাড়ি এসে জাস্ট পরে দেখলাম যে হচ্ছে কিনা, দেখলাম যে হচ্ছে। এবার আমি এটা কেচে দেবো, ধুয়ে তারপর আমি এটা পরবো। আমার আবার একটু খুঁতখুঁতে অভ্যাস, কারোর পরা জিনিস মানুষ একটা সময় পরে, কারোর পরা জিনিস। যখন আমার ছিল না তখন আমিও পড়েছি, সত্যি কথা যেটা। আজকাল আমার আছে বলতে কোনো ইয়ে নেই, ভগবান যেটা দেয় সেটা আমি অস্বীকার করি না কোনো দিন। ভগবানের হচ্ছে গিয়ে যেটা তোমাকে দেয় সেটা তুমি কোনোদিন অস্বীকার করতে পারবে না। যাই হোক, এটা আমি কেচে তারপর করবো। দেখাচ্ছি, দামটা পরে বলছি, তোমরা আগে দেখে নাও। এই যে আরেকটা, এটা তো পরেছি, এটা হচ্ছে গিয়ে, এটা সাইজ অ্যাভেলেবেল ছিল, কিন্তু কালারগুলো আমি এমন কালার পরি না কখনো, এমন ড্রেস। তো যাই হোক, এটা আমার হাজব্যান্ড বলছিল নিয়ে নাও নিয়ে নাও, কারণ আমি দেখতে দেখতে আর লাস্টে দিয়ে নিয়ে আসাই হয় না। তারপর বাড়ি এসে বলবো কিছু নিয়ে আসলে ভালো হতো ভালো হতো এমন বলি। তো হাজব্যান্ড ওই জন্য বলছে এটা নিয়ে নাও, রীতিমতো জোর করেছিল বলে এটা নেওয়া হয়েছে। এমন একটা কালার আমি পরিনি কখনো। এটাও হচ্ছে কি একটা শর্ট কুর্তি, যেটা জিন্সের সাথেই ভালো লাগবে। এই যে এতটুকু 3/4 হাতা, আনকমন, আমি পরিনি এরকম কালার কখনো। এই যে, তো এই যে দেখতে পাচ্ছ দুটো ড্রেস, এটা 250 আর এটা 250, টোটাল এই দুটো মিলে 500 হয়েছে। তো তোমাদের কেমন হলো, মানে জামাটা তুলনায় কি মানে দামটা বেশি না কম না ঠিকই আছে? আমার মনে হয় আজকাল যা দিনকাল পড়েছে 250 করে হলে ঠিকই আছে, লাভও না লসও না, ওরকম একটা ব্যাপার। 250 করে হলে মিশোতেও ওরকম পাওয়া যায়, দেখে কিনতে হয় আর কি। তারপর আরেকটা দেখাচ্ছি। তো এখন কেচে দেবো, কাচার পরে আর দেখানো হবে না, ভিডিও করা হবে না, ওই জন্য তোমাদেরকে আগে দেখিয়ে নিলাম। আরেকটা এনেছি, এটার দামটা আগে বলে দিই। এই যে দেখতে পাচ্ছ 349, এটা হচ্ছে কি 350। এটা কি আগে দেখাচ্ছি, এটা হচ্ছে সাদা একটা মানে ফ্রক বা নাইটি, কি বলবো, এটা নাইটি না মানে একটা ফ্রক মতো আর কি। এটা হচ্ছে কি বাড়িতে পরার জন্য, মানে বাড়িতে দেখবে একটু লুজ জিনিসগুলো পরলে বাড়িতে গরমের মধ্যে বেশ দারুণ লাগে। এটা আমি একবার পরেছিলাম, বেশ কমফোর্টেবল লাগছিল। রাতে এগুলো পরে শোয়া যায় বা এমনিও পরা যায় ঘরে, এটা শুধু রাতে শোয়ার জন্য না। তো এটা আমি একবার পরেছি, পরে ওদেরকে এরকমভাবে ভয় দেখাচ্ছিলাম। আগে যখন হাটটা হাঁটা ওইসবগুলো দেখতাম, দেখবে ওরকম ড্রেস পরে এরকম ভয় দেখাতাম, আমার হচ্ছে হাসি পাচ্ছিল। তো এটা খুলে মানে উল্টো হয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু সুতি না, কটন না, ওটা হচ্ছে মিক্সড একটা, কিন্তু সফট। মিক্সড আছে কিন্তু সফট, কাপড়টা একদমই সফট, দেখতে পাচ্ছ। এই যে এখানে লাভ লাভ দেওয়া আছে, সাদার মধ্যে এই যে ছোট লাভ লাভ দেওয়া আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু কমফোর্টেবল বাড়ির জন্য। এই যে আমি পরে ভিডিও করলে তোমরা দেখতেই পারবে কেমন লাগছে। তো এটা কিন্তু অনেকটাই বড় আমার থেকে সাইজে, বাড়িতে পরবো বলে একমাত্র আমি এটা নিয়ে এলাম। এই দেখো, এটাতে এল সাইজ আছে, এম পাইনি, এস পাইনি, মানে ওরকমই হয়, যেটা পছন্দ হয় সেটার আবার সাইজ মিলে না, ওরকম হচ্ছে ব্যাপার। আমার সাথে এইগুলোই বেশি ঘটে আর কি, সেই জন্য তোমাদেরকে বললাম। এই যে এল সাইজ, এমও পাইনি, এসও পাইনি। তো ভাবলাম যে বাড়ি ঘরে যাতে পরবো, লুজ একটু ঠিক আছে, বাড়িতে মেনে নিলাম, সেজন্য এটা নিয়ে এলাম। আরও অন্যরকম প্রিন্ট করা ছিল, যেরকম এই লাভগুলোর এখানে ফুল আঁকা ছিল, মানে পুরোটাই সেম, শুধু এই প্রিন্টগুলো আলাদা ছিল। এই যে এই লাভগুলোর সাথে মানে বুটি বুটি দেওয়া ছিল, তারপর হচ্ছে গিয়ে আরও মানে অন্যরকম ডিজাইন ছিল। তো এটা এনেছি, যদি কমফোর্টেবল লাগে পরে কোনো দিন আরেকটা আনি। তো এটা দেখলে 350 নিয়েছি, ওটা আমি আনতে চাইছিলাম না। হাজব্যান্ড বলছিল এটা নিয়ে নাও। আমি প্রথম গিয়েই কিন্তু এটার দিকে আমার চোখটা গেছিলো, যে ফ্রক মতো নাইটি ধরো বেশি লং হয়, তো এটা বেশি লং না, কাচাকুচি বা কাজ করার সময় আমার নাইটিও যেরকম আজকাল বিরক্তিকর লাগে, যা গরম পড়েছে। এই যে এই ড্রেসগুলো যে দেখতে পাচ্ছ আমি যেটা পরে আছি, এটাও কিন্তু মিশো থেকেই নেওয়া। এই যে একটা ফ্রক, এটা কিন্তু কটন না। আর আমার সব থেকে বেশি পছন্দ ওই কটনের জামা কাপড়গুলো, এত আরাম, মানে শীতকালে গরমকালে সব মানে সব সময় পরে কটনের জিনিস আরাম পাওয়া যায়। আর আর এই কুর্তিগুলো তো তোমাদেরকে বলেছি যে 250 করে। এই যে লেখা আছে 249, মানে 1 টাকা তো এদিক ওদিক হয় শপিং মলে, ওরকমই হয়। তো এগুলো আমি এখন কেচে দেবো, কিন্তু যা মেঘ করেছে আমাদের এদিকে, মানে প্রত্যেক দিন মানে মেঘ করে অল্প অল্প বৃষ্টি হয়, ভালো করে কিন্তু হয় না, অল্প অল্প হয়। না জামা কাপড় কাচতে পারছি, না কিছু করতে পারছি। জামা কাপড় ধুয়ে যদি ভালো করে না শুকাতে পারি, কিরকম ভিজা ভিজা কিরকম গন্ধ হয়ে যায়, ভালো লাগে না। কি চালাই পড়লাম, মনে হয় না আজকে কাঁচা হবে, কারণ অন্ধকার হয়ে গেছে। কি করি বলো তো? তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানিও, দামগুলো ঠিকঠাক আছে কিনা, ড্রেসের কালারগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। কে কোথা থেকে দেখছো সেটাও জানাতে ভুলো না কিন্তু। টাটা।